নমস্কার, আমি গৌতম মিশ্র। বিশুদ্ধ পূজা পদ্ধতি হোম যজ্ঞ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব আচমন সম্পর্কে। দেখুন, হিন্দু ধর্মে যে কোনো পবিত্র পূজা কর্মে আচমন করার নিয়ম আছে। আচমন না করে যে কোনো পূজা কর্ম শুদ্ধ হয় না, তাই আচমন অবশ্যই করণীয়। আচমন সম্পর্কে আমরা কম বেশি সকলেই কিছু না কিছু জানি, কিন্তু যারা আচমন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্যই এই ভিডিওটি। শাস্ত্র মতে যদি ভুল আচমন করি তাহলে কখনোই সে কাজের ফল আমরা পাই না। তাই সমগ্র আচমন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণার প্রয়োজন আছে। আচমন বিভিন্ন প্রকারের, যেমন ধরুন বৈদিক আচমন, তান্ত্রিক আচমন। আবার তান্ত্রিক আচমনেরও বিভিন্ন ভাগ রয়েছে, যেমন শাক্ত আচমন, শৈব আচমন, বৈষ্ণব আচমন ইত্যাদি ইত্যাদি। তাই এই একটি ভিডিওতে আমি সমস্ত আচমন সম্পর্কে জানাতে পারবো না। এই বিষয়ে আমি 3টি পৃথক ভিডিও করে আপনাদের সমগ্র আলোচনা করব। আজকে শুধুমাত্র সাধারণ আচমন নিয়ে আলোচনা করছি। আমি গৌতম মিশ্র, বিশুদ্ধ পূজা পদ্ধতি হোম যজ্ঞ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। তাহলে শুরু করছি আচমন সম্পর্কে। প্রথমে হাত ও পা ধুয়ে, মুখ ধুয়ে পূর্ব বা উত্তর মুখে বসতে হবে। তারপর বাম হাতে কুশি নিয়ে কষা বা অন্য যে কোনো পাত্র হতে জল নিয়ে গরুর কানের মতো দেখতে ডান হাতে ব্রাহ্ম তীর্থে 3বার জল নিয়ে 3বার পান করতে হবে। এ বিষয়ে একটি শ্লোক বলে রাখি: গোকর্ণা কৃতি হস্তেন মাস মগ্নাং জলং পিবেত তন্নো নমোধিকং বাপি পিবচ্ছেদ রুধিরন্ধুতৎ। অর্থাৎ গরুর কানের মতো হস্তে মাছ কলাই ডুবতে পারে এমন পরিমাণ জল নিয়ে পান করতে হবে। যদি তার বেশি হয় তাহলে কিন্তু রুধির পান অর্থাৎ রক্ত পানের সমান হবে। এবার বলি ব্রাহ্মতীর্থ সম্পর্কে কিছু আলোচনা। যেমন ডান হাতের যদি আমরা মাঝের 3টে আঙুলকে প্রসারিত করি তাহলে যে আকৃতিটি হচ্ছে সেটি হচ্ছে গোকর্ণা, কিন্তু হচ্ছে গরুর কানের মতো। এবার ব্রাহ্মতীর্থ হচ্ছে, আমরা সাধারণত জানি ডান হাতের তালুর অঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের যে নিচের ভাগ, যে দীর্ঘ রেখা আছে তাকে আমরা ব্রাহ্মতীর্থ বলে জানি। বা আবার ধরুন বুড়ো আঙুলের মূলদেশকেও আমরা ব্রাহ্মতীর্থ বলি। এবার আসি আচমনের নিয়ম। হাতে জল নিয়ে প্রথমে 3বার পান করবেন। শুদ্ধ হলে অবশ্যই নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। যদি ব্রাহ্মণ হন তাহলে কিন্তু ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু করে পান করবেন। এরপর অঙ্গুষ্ঠ মূল দ্বারা 2বার অষ্টাধর মার্জনা করবেন। তর্জনী, মধ্যমা, অনামিকার অগ্রভাগ দ্বারা প্রথমে মুখ স্পর্শ করবেন। এরপর অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা নাসিকার রন্ধ্রদ্বয় স্পর্শ করবেন। পরে অঙ্গুষ্ঠ অনামিকার অগ্রভাগ দ্বারা দক্ষিণ নেত্র ও পরে বাম নেত্র। প্রথমে দক্ষিণ কর্ণ, তারপর বাম কর্ণ, এবং অঙ্গুষ্ঠ ও কনিষ্ঠার অগ্রভাগ দ্বারা নাভিদেশ, করতল দ্বারা হৃদয়, দক্ষিণ হস্তের সমস্ত অঙ্গুলির দ্বারা মস্তক এবং উহাদের অগ্রভাগ দ্বারা দক্ষিণ স্কন্ধ অর্থাৎ দক্ষিণ কান এবং বাম কান স্পর্শ করবে। যেমন ধরুন স্ত্রী, শূদ্র এবং যাদের পৈতে হয়নি এরকম, তারা কিন্তু সর্বদাই নমো বিষ্ণু বলবে। আর যদি ব্রাহ্মণ হয় সর্বদাই ওম বলবে। আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে আলোচনা করব বাকিটুকু।